নবদ্বীপে ছিলাম, গৌর লীলা আস্বাদন করছিলাম। এখন আমরা কোথায় যাব? কোথায় যাব? বৃন্দাবনে। কি মাইরা, বৃন্দাবনে সবাই যাওয়া হবে তো? যারা যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন দেখি। বাহ, আমি কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা তারা হাত তুলুন। মায়েরা যাবে না তাই জন্য হাত তুলেছে। মায়েরা হরিনামে মন দিচ্ছেন না, মন দিচ্ছেন না। আমি আরেকবার বলছি, যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন দেখি। বাহ, ঠিক আছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন দেখি। হরি বল, হরি বল। বাহ, বুঝতে পেরেছি। তা বৃন্দাবনে তো যাব, কিভাবে? আমরা তো এই হরিবাসরে বসে আছি, বৃন্দাবনে যাব কেমন করে? এর একটি সহজ উপায় আছে। বলুন তো, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি কোন গ্রামে যায়? গরুর গাড়ি। গরুর গাড়ি? না না, উড়োজাহাজ। উড়োজাহাজ নাকি? মায়েরা আপনারা বলুন তো। বলবো? বাহ, বলেছে মন। তাহলে ঠিক বলেছে। মন যায়, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি যায় আমাদের এই মন। তাই আমরা কি করব? আমরা থাকবো এখানে আর আমাদের মন যাবে সেই মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে। তা বৃন্দাবনে যাব তো উলুধ্বনি শঙ্খধ্বনি কিন্তু দিতে হবে। সবাই দেবেন তো? সকলে মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি আর করতালি, আর বাবারা জয়ধ্বনি, সকলে মিলে। রাধে 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে উলুধ্বনি কোথায়? যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে রে আমার মন। উলুধ্বনি। যদি যাবি মধুর বৃন্দাবন। আস্তে, করতালির আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু উলুধ্বনির আওয়াজ শোনা যাচ্ছে। উলুধ্বনিটা কিন্তু কম হয়ে যাচ্ছে। আপনারা যে উলুধ্বনি দিচ্ছেন না, উলু মানে কি জানেন? উ কথার অর্থ প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, আর লু কথার অর্থ শ্রীমতী রাধা রানী। উলুধ্বনি দিলে আপনারা যত উলুধ্বনি দেবেন ততই রাধা গোবিন্দের যুগল ধ্বনি বলতে পারবেন। তাহলে সকলে মিলে জোরছে উলুধ্বনি। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে রে আমার মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
চল রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব চল রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে দিব শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলে দিব রাখাল রাজা গোপাল আবার খেলে অনুক্ষণ যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন হরি গৌর হরি 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 যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন তাহলে কি এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম না? হ্যাঁ ছিলাম। তাই তো শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুরাতপি মধুর শ্রী বৃন্দাবন। যেখানে হয় ভক্ত মণ্ডলীর আগমন সেটি বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটি বৃন্দাবন। যেখানে হয় তুলসী বৃক্ষরোপণ সেটি বৃন্দাবন। ভৌম বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন, মধুরাতপি মধুর শ্রী বৃন্দাবন। তাহলে এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা যে আসনে বসে আছেন বলুন তো এই আসনটি কার? বলুন। এই আসনটি হলো মহারাজ পরীক্ষিত, ধর্মপরায়ণ রাজা মহারাজ পরীক্ষিত এই আসনে বসে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা শ্রবণ করেছিলেন। আর আমি যে আসনে দাঁড়িয়ে রয়েছি এই আসনটি হলো সুখদেব পাদ গোস্বামীর আসন। মহারাজ পরীক্ষিত সুখদেব পাদ গোস্বামীর মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনেছিলেন। আর আমি এই অধমা সুখদেব পাদ এই স্থান তো আমি নিতে পারবো না। এই অধমার মতো একমাত্র সন্তান কি সুখদেব পাদ গোস্বামীর এই স্থানকে নিতে পারবে না। তাই আপনাদের কাছে আমার এই মিনতি, আপনারা যখন এই আসনে বসবেন কি করবেন? নমস্কার করে বসবেন, প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। আপনাদের কাছে আমার এই মিনতি। হৃদয় গৌর হরি 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 বল। সিধাম বৃন্দাবন বিশ্বভানুরাজ নন্দিনী তার অষ্ট সখী লইয়া যাবট গ্রামের পথে দাঁড়িয়ে রয়েছে। কখন তার প্রাণবধূ দ্বাদশ শাখা ও 9 লক্ষ ধেনু লয়ে
এই পথ দিয়ে আসবে। ঠিক এমতো সময় প্রাণ গোবিন্দই আমার সখাগণ সঙ্গে নিয়ে আসছে। তা দেখে রাধারানী বলছে, ললিতা, এই তোরা একটু স্থির হয়ে দাঁড়া না, এই দেখ দেখ আমাদের প্রাণবধূ আসছে না, তোরা একটু স্থির হয়ে দাঁড়া। ঠিক এমতো সময় প্রাণ গোবিন্দই আমার শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা রসরঙ্গে, শ্রীরাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে, শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা আজ রসরঙ্গে, শ্রীরাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে, সঙ্গে লই দাদা বলো না, সঙ্গে লই দাদা বলো না, অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বলি, আজ অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বলি, চরণে নুপুর বাজা, চরণে নুপুর বাজা। আস্তে প্রাণ গোবিন্দ চলে গেলেন। আর এদিকে সমস্যা দেখা দিল। রাধারানী অবাক নয়নে কাষ্ঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে, কাষ্ঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। তা দেখে ললিতা রাধারানীকে বলছে, এই রাধা, তুই অমন করে দাঁড়িয়ে রয়েছিস কেন, কিছু বল। তখন কাঁদতে কাঁদতে রাধারানী বলছে, সখী রে, আমি যার জন্য দাঁড়িয়ে রয়েছি সেই কিছু না বলে চলে গেল। আমার কি মনে হচ্ছে জানিস, মনে হয় আমার উপর অভিমান করেছে। না হলে এমন করে আমার সঙ্গে কথা বলবে না কেন বল। ললিতা বলছে, এই রাধা, তুই কিছুই বুঝিস না, কথা বলবে কেমন করে, কারণ সঙ্গে যে দাদা বলরাম ছিল, তাই তো কথা বলতে পারি, তাই তো কথা বলতে পারিনি। কেন জানিস, দাদা বলরাম ছিল, বড় দাদা বলে কথা, সেই জন্য তোর সঙ্গে কথা বলতে পারিনি। শোন রাধে, তুই তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বধূর গমন দর্শন করছিস। বধূ যাওয়ার সময় কি ইঙ্গিত করেছিল জানিস, কি ইঙ্গিত করেছিল রে? তখন রাধারানী এ কথা বললেন। যেই না কথা বলেছে, ললিতা বলছে, আচ্ছা বল দেখিনি, বধূ যাওয়ার সময় বধূর হাতটি কোথায় ছিল? বিশাখা বললেন, মাথার উপর। না না, মাথার উপর তো নয়, মাথায় যে কেশ, সেই কেশের উপর ছিল। অতএব বধূ কেশ স্পর্শ করে বুঝিয়ে দিয়েছে, আজ কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। যেই না কথা বলেছে, ললিতা কথা শুনে রাধারানী বলছে, সখী রে, কেশর কুঞ্জ তো আমরা সাজাবো, কিন্তু কেমন করে যাব, কারণ ঘরে যে আমার কৃষ্ণ বাঁধিনী রয়েছে। যেই না কথা বলেছে, ঠিক এমন সময় জটিলামা ডাকছে রাজভবন হইতে, ডাকছে, বৌমা, ও বৌমা, বৌমা। রাধারানী গিয়েছে, গিয়ে বলছে, কি হয়েছে মা? ও মা বলুন, কি হয়েছে? জটিলামা বলছে, বৌমা, তুমি যাও রন্ধনশালে গিয়ে কর্ম করো। যেই না কথা বলেছে, রাধারানী গিয়েছে রন্ধনশালে, গিয়ে চিন্তা করছে, আমি কেমন করে বধূর কাছে যাব। তাই নয়ন মুদিত করে হা বধূ বলে ডাক দিলে, বধূ হে, দেখা হলো না,
শ্রীমতী মায়েরা, কৃষ্ণ যখন কোনো বিপদের মধ্যে পড়ে শ্রীমতী রাধারানীর শরণাপন্ন হয়। আর শ্রীমতী রাধারানী যখন কোনো বিপদের মধ্যে পড়ে তখন প্রাণ গোবিন্দের শরণাপন্ন হয়। তাই তো আজ রাধারানী হা বধূ বলে ডাক দিলেন। তখন বিপদহারী মধুসূদন অন্তরে সব কিছু জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? না কেমন করে তার কাছে যাবে সেটি জানিয়ে দিলেন। রন্ধনশালে এক জল পূর্ণ কলসি বসানো ছিল। রাধারানী কি করলেন? সেই জল পূর্ণ কলসির সমস্ত জল ফেলে দিলেন। আর খালি কলসিটি নিয়ে যেই না রন্ধনশাল হইতে বেরিয়েছে, রাধারানীর এই কার্যকলাপ কে দেখতে পেয়েছে? কুটিলা দেখতে পেয়েছে। কুটিলা যেই দেখতে পেয়েছে, কুটিলা যেই দেখতে পেয়েছে অমনি মাকে ডাকছে, ও মা, মা, ও মা। তখন জটিলা মা এসে বলছে, এই কুটিলা, এই কি হয়েছে রে? অমন করে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? বাপ করেছে? ও মা, দেখো দেখো তোমার বৌমার কাণ্ড দেখো। আমি যমুনা হতে জল এনে রেখেছি, আর সেই জল ফেলে দিয়ে তোমার বৌমা আবার জল আনতে যাচ্ছে। তুমি তো আমার কোনো কথায় বিশ্বাস করো না। এবার নিজের চোখে দেখো, দেখো না, নিজের চোখে দেখো কি করছে। ওমা, এই যে জল আনা নয়, এ তো সেই কেলে ছোড়ার কাছে যাওয়া। যেই ন্যায় কথা বলেছে তখন জটিলা মা রাধারানীর কাছে গিয়ে বলছে, বৌমা তুমি নাকি গাগরির জল ফেলে দিয়েছ, বলো কেন ফেলে দিয়েছ? রাধারানী কোনো কথা বলছে না। তখন জটিলা মা ধমক দিয়ে বললেন, কি হলো বৌমা, বলো কেন ফেলে দিয়েছ, বলো। তখন জটিলা মার কথা শুনে রাধারানী বলছে, মাগো আমি রন্ধনশালে কর্ম করিতে করিতে আমার কলসিতে চরণ লেগেছে, তাই আমি জল ফেলে দিয়েছি। কুটিলা বলছে, কলসিতে পা লেগেছে তাতে কি হয়েছে? ননদিনী, আমার এই চরণ স্পর্শিত জল গুরুজনদের সেবা দেব কেমন করে? মাগো বলিব কেমনে, আমার ভয়ে হয়ে মনে, ভয়েতে কাঁপিছে গা, কেমনে ভয়ে হয় মনে, ভয়েতে কাঁপিছে গা। ওই না ঘরের ভিতরে শুকর্ম করিতে, ঘরের ভিতরে শুকর্ম করিতে কলসিতে লাগে পা, কলসিতে লাগে পা। তাই জল ঢেলে জল আনিতে যাই মা, জল ফেলে জল আনিতে যাই মা, পাছে গুরু সেবা হবে বলে, জল ফেলে জল আনিতে যাই মা, গুরু সেবা হবে বলে, জল ফেলে জল আনিতে যাই মা। তখন রাধারানী বলছে, মাগো আমি রন্ধনশালে কর্ম করিতে করিতে আমার কলসিতে চরণ লেগেছে, তাই আমি জল ফেলে দিয়েছি। কুটিলা বলছে, কি হয়েছে, কলসিতে পা লেগেছে? ননদিনী, আমার চরণ স্পর্শিত জল গুরুজনদের সেবা দেব কেমন করে, তাই আমি জল ফেলে দিয়েছি।
এতে যদি আমারও কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করিবে। তখন জটিলা মা বলছে, না না বোন, তোমার কোনো ভুল হয়নি। এই কুটিলা, দেখ দেখ আমার লক্ষ্মী মন্ত্র বৌমা, আর তুই কিনা সন্দেহের চোখে সন্দেহজনক কথা বললি। রাজরানী একটি সুযোগ পেয়েছে, বলছে, তাহলে মা আমি জল আনতে যাব। আরে যাবে বই কি মা, নিশ্চয়ই যাবে, তবে হ্যাঁ জল আনতে যাবে, কারোর দিকে কিন্তু তাকাবে না। জল নেবে, ঘোমটা দেবে, কারোর দিকে তাকাবে না, শীঘ্রই গিয়ে ফিরে আসবে। এই বলে রাধারানী চলে গেলেন জল আনার আছিলায় সেই কেশরকুঞ্জে। কেশরকুঞ্জে গিয়ে তার অষ্ট সখী দিবকের কাছে বলছে, সখীরে তোরা পুষ্প চয়ন করে নিয়া, পুষ্প চয়ন করে এনে সুন্দর করে মালা গেঁথে এই কুঞ্জটিকে সজ্জিত কর। আর আজ আমার অন্তর মাঝে কি হচ্ছে জানিস? আমার মনে চাই, প্রাণে চাই, মনে চাই, প্রাণে চাই, দিনে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। আর বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। যৌবন বসন্ত এখন থাকতে চাই না ঘরে, কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সখী আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দে ঘরে। আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দে ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসলে আসিতে পারে ভরসয়ন তোমাদের আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আর আসলে আসিতে পারে ভরসয়ন সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে।
আসছে বটে, কিন্তু প্রাণ গোবিন্দ এখনো আসলেন না। আর ওদিকে প্রাণ গোবিন্দ আসছে, চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে আসতে হবে, রাধারানীর কুঞ্জে। আর আসছিলেন, আর চন্দ্রাবলীর কানে ভেসে এসছে নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি শুনতে পেয়ে চন্দ্রা তার সখী পদ্মাকে বলছে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো চন্দ্রাবলী কে? চন্দ্রাবলী হলো রাধারানীর কাকার মেয়ে। রাধারানীর বাবারা ছিলেন 3 ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু আর সুভানু। বিশ্বভানুর মেয়ের নাম শ্রীমতী রাধারানী, চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী, আর সুভানুর ছেলের নাম সুবল। তাই তো আজ কি হচ্ছে? চন্দ্রাবলী শুনতে পেয়েছে নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি যেই শুনতে পেয়েছে, তখন পদ্মাকে বলছে, শুনতে পাচ্ছিস? কে যাই রে নূপুর বাজায়, কে যাই রে, 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 কে যায়, নূপুর বাজায়, কে বাজায় রে, কে যাই রে নূপুর বাজায়, কে যাই রে, কে বাজায়, কে যাই রে নূপুর বাজায়, কে যাই রে, মায়েরা উলুধ্বনি, শব্দধ্বনি, কে বাজায়, বাজে ঝুনু ঝুনু, বাজে ঝুনু 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 ঝুনু। কে যায় গো, কে বাজায়, কে যায় গো, বলো কে যায়, কে বাজায়, কে বাজায় গো, কে বাজায়, হরি কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বলো কে বাজায়, বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, ওই নূপুরের ধ্বনি করি, কে বাজায়, কে বাজায়, নূপুরের ধ্বনি করি, কে বাজায়, কে বাজায়, নূপুরের ধ্বনি করি, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে যায়, নূপুর বাজায়, কে বাজায় রে। নূপুরের ধ্বনি করি, কে যায়। চন্দ্রা বলছে, এই পদ্মা, দেখ তো নূপুর বাজিয়ে বাজিয়ে কে আসছে। পদ্মা বলছে, দাঁড়া সখী, আমি দেখছি। পদ্মা কুঞ্জ হতে বেরিয়ে উঁকি ঝুঁকি মারছে। কি আসছে? কেউ তো আসছে না। ওই তো দেখতে পেয়েছি, ও তো আমাদের প্রাণ গোবিন্দ আসছে।
পেয়েছে চন্দ্রার কাছে গেছে, বলছে এই চন্দ্রা, কে আসছে জানিস? আমাদের প্রাণের বধূ আসছে রে। যেই না বলছে প্রাণ গোবিন্দ আসছে, চন্দ্রা বলছে শোন, তাহলে আজ আমরা আমাদের এই অপূর্ণ হৃদয়খানি পূর্ণ করে নেব। পদ্মা বলছে এই কি করে? শোন না, আমি থাকবো এই গাছের তলায়, আর তুই থাকবি আমাদের এই কুঞ্জের পাশে, মালতী ফুলের গাছ আছে সেই তলায়, সেই গাছের তলায়। বধূ সেই আমাদের কুঞ্জের সম্মুখে আসবে, তুই সম্মুখ থেকে আর আমি পিছন থেকে বধূকে জড়িয়ে ধরব, জড়িয়ে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে আসব। দুই সখী মিলে গাছের আড়ালে লুকিয়ে বললেন, আর ওদিকে আসছে প্রাণ গোবিন্দ। যেই না কুঞ্জের সম্মুখে এসেছে, চন্দ্রা আর পদ্মা দুই সখী মিলে বধূকে জড়িয়ে ধরেছে, আর ছাড়ছে না। প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে, হাই রে আমার পোড়া কপাল, আমার কি হলো? আমি যাচ্ছি না একটি ভক্তের কাছে, আর ধরা পড়ে গেলাম আর এক ভক্তের কাছে, এখন আমি কি করি? মনে মনে ভাবছে, বেশ আমি চতুরারি, আমি চাইলে সব কিছু করে দেখাতে পারি। আমি চন্দ্রার পদ্মাকে বোঝানোর জন্য ছলনার আশ্রয় নেব। তাই কি করলেন? চন্দ্রার পদ্মাকে বোঝানোর জন্য ছলনার আশ্রয় নিলেন। ছলনার আশ্রয় নিয়েছে, নিয়ে বলছে, পদ্মা পদ ছেড়ে দাও, ছেড়ে দাও, সরিয়া দাঁড়া, সরিয়া দাঁড়া, একই লাজেরও কথা, লোক জানা জানি কেন বড় ধনী পাছে হেড হবে মাথা। পদ্মা পদ ছেড়ে দাও, সরিয়া দাঁড়াও, এই লাজেরও কথা, লোক জানা জানে কেন করো ধনী পাছে হেড হবে মাথা। পদ ছেড়ে দাও, সরিয়া দাঁড়াও, একই লাজেরও কথা, লোক জানা জানি কেন করো ধনী পাছে হেড হবে মাথা। ছেড়ে দাও, ছড়িয়ে দাও, একই লাজের কথা, লোক জানা জানি কেন করো ধনী পাছে হেড হবে মাথা। লাজে মাথা কাটা যাবে, লাজে মাথা কাটা যাবে, লাজে মাথা কাটা যাবে, লাজে মাথা কাটা যাবে, লোক জানাজানি হলে পরে লাজে মাথা কাটা পদ্মা যাবে। লোক জানা জানি হলে পরে লাজে মাথা কাটা যাবে, বাইরে যেতে পারবে না হে, লাজে মাথা কাটা যাবে। পদ্মা বাইরে যেতে পারবে না, হে লাজে মাথা কাটা যাবে। লোক জানাজানি কেন করো ধনী পাছে হেড হবে মাথা। লোকে জানা জানি কেন করো ধনী পাছে হেড হবে মাথা। জানা জানি কেন করো ধনী পাছে হেড হবে মাথা, লোক জানা জানি কেন করো ধনী পাছে হেড হবে মাথা। চতুরের শিরোমণি বলছে, শোনো চন্দ্রা, শোনো পদ্মা, তোমরা একই করছো? হ্যাঁ, আমি হলাম পরপুরুষ আর তোমরা হলে একাকিনী নারী, তার উপর ভারী সুন্দর। তোমরা এমন করে আমাকে জড়িয়ে ধরেছো, এটি যদি কেউ দেখতে পায় তাহলে তোমাদেরকে যে কলঙ্কিনী বলবে গো। যেই না বলেছে কলঙ্কিনী বলবে, তখন চন্দ্রা বলছে, বধূ তোমার সঙ্গ দিয়ে যদি এই জীবনে আমাদেরকে কলঙ্কিনী হতে হয়, আমরা কলঙ্কিনী হব, আমরা কলঙ্ক সাওরে ভেসে যাব। বধূ হে, তোমার সেবা করে, তোমার ভালোবেসে যদি মোদের কলঙ্ক হয়, তাহলে তাও আমরা মাথা পেতে নেব। ও গো প্রভু, বধূ হে,
কৃপাময়, তুমি কৃপা করে এই অধমার কুঞ্জ গ্রহণ করো। যেই না বলেছে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো, তখন প্রাণ গোবিন্দ ভগতাদিন ভগবান বলছে, চন্দ্রা, আমি তোমার কুঞ্জ আজ গ্রহণ করতে পারবো না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ গ্রহণ করতে পারবো না, তবে আমি পরে আসবো। তুমি আজ আমাকে ছেড়ে দাও। যেই না বলেছে আজ আমাকে ছেড়ে দাও, চন্দ্রা বলছে, বধূ, তোমাকে যে ধরতেই পারলাম না, আর ছাড়বো কেমন করে বলো? চন্দ্রাবলী কাঁদছে আর বলছে, ছাড়বো কেমন করে? সংসার করে সংসারের মায়া জালে পড়ে গোবিন্দ চরণ তো সেবা করতেই পারলাম না, ধরতেই পারলাম না, আর তুমি বলছো ছেড়ে দিতে। আজ আমি কেমন করে ছেড়ে দেবো বলো? ইহা জগতে যাহার কেহ নাই, তাহার তুমি আছো প্রভু। বৃন্দা এবার আরো কাঁদছে, আরো বলছে, বধূ, আমি অন্য ভগতের মতো, আমি অন্য ভগতের মতন ক্ষীর নবনী প্রভু গো, এই সংসারে মায়ের জালে পড়ে তোমায় আমরা ভুলে গেলাম, তোমার ডাকার সময় তো আমরা পাই না, একেবারে নিজ গুণে কৃপা করে তবু চরণ তলে ঠাই না। আমি অন্য ভগতের মতো ক্ষীর নবনী ছানা রাজভোগ তোমাকে সেবা দিতে পারবো না, তবে আমার এই হৃদয়ের ভক্তি আর ভালোবাসা দিয়ে তোমাকে আমি সেবা দেব। তুমি একটি বারের জন্য আমার কুঞ্জ গ্রহণ করো। ভগতাদিন ভগবান আমার আর কোনো কথা বলতে পারলেন না, কারণ ভগবান সব সহিতে পারে, শুধু ভগতের নয়নের জল সহিতে পারে না। তাই আজ চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন, চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। এবার চন্দ্রাবলী কি করলেন? প্রাণবধূকে সেবা দিলেন। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নীল শাড়ি পরিয়ে, শাড়ি পরিয়ে, প্রাণবধূকে সেবা দিলেন। প্রাণবধূকে সেবা দিলেন। আর বললেন, বধূ, এবার তুমি নিজ গুণে সেবা করো। প্রাণ গোবিন্দ সেবা করলেন, আর দেখতে দেখতে ভোর হতে চলল। গগনের চন্দ্র ইশারা করে প্রাণ গোবিন্দের মনে রাধার প্রেম উদয় করল। যেই না রাধার প্রেম উদয় হয়েছে, ছুটতে ছুটতে আসছে রাধার কুঞ্জে। চতুরের শিরোমণি তো কি করেছিলেন? চন্দ্রাবলীকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি শুনলাম আজ এখানে অনেক দল আছে, আমার পরে অনেক কীর্তনীয়ারা কীর্তন করবেন, আপনারা সকলে শ্রবণ করবেন। আজ তো ঘুমের ছুটি, মায়েদের মনে হয় এখন থেকে ঘুম পেয়েছে। গরমের সময় ঘুম পেয়েছে না তো? তাহলে সকলে এরকম চুপচাপ কেন?
করতালি নেই, উলুধ্বনি নেই, শঙ্খধ্বনি নেই। অমন করে হাত গুটিয়ে চুপ করে থাকলে হবে? দুহাত তুলতে হবে তো, দুটি বাহু তুলতে হবে তো। সকলে মিলে দেখি দুটি বাহু তুলুন। আজ আমি ঘুমের ছুটি করে দেবো, দেখুন। আজকে সবার ঘুমের ছুটি তো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে দেখো, কৃষ্ণ নামে হরি বলে আজ রাতে জাগবো। আজকে সকলে মিলে করতালি, উলুধ্বনি, শঙ্খধ্বনি। ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে দেখো, কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে
ওদিকে প্রাণগোবিন্দ আসছিলেন, আর ওদিকে এক কাণ্ড ঘটে গেছে। যখন রাধারানী দেখলেন রাত পেরিয়ে ভোর হতে চলেছে, তখন প্রাণগোবিন্দর আর আসার কথা, যখন আসার কথা তখন কিন্তু আসেনি। যখন দেখছে এখনো আসলেন না, তখন কিন্তু রাধারানী মান করে বসলেন। তখন সখীদের বলছে, সখীরে ওই কালো রূপ আমি যেন আর না দেখি। এই বলে বধূর সেবার জন্য যে সকল সামগ্রী লিখেছিলেন, সেই সকল সামগ্রী সখীদের কাছে দিয়ে বলছে, সখীরে এই সকল সামগ্রী তুই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয়। সখীরা রাধারানীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাধারানী কোনো কথা শুনলেন না। তিনি নীল শাড়ি পরিত্যাগ করে এক অরুণ বসন পরিধান করে মান মঞ্চে বসে গেলেন। প্রাণগোবিন্দ আসছে, আর কুঞ্জের সম্মুখে রাধারানীর সখীরা বসেছিল। তাদের মধ্যে ললিতা সখী দেখতে পেয়েছে প্রাণবধূ আসছে। যেই না দেখতে পেয়েছে প্রাণবধূ আসছে, তখন সকল সখীদের ডেকে বলছে, ওই দেখ কে আসছে বলতো, এই ওটা কে রে? প্রাণগোবিন্দ রে, প্রাণগোবিন্দ। ও, যেই না ললিতার কথা শুনে সকল সখী মিলে কি করলেন, শাড়ির আঁচল কোমরে গুজে নিলেন। গুজে নিয়েছে, কি করবেন? ঝগড়া করবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাই বলুন, মায়েরা কখন শাড়ির আঁচল কোমরে গুজে নেয়? খিদে পেলে, খিদে পেলে। খিদে পেলে? হ্যাঁ, খিদে পেলে। না, বলুন, মায়েরা বলতে পারবেন, বাবারা আরো ভালো বলতে পারবেন। ঘুম পেলে।